নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আমার আগের ভিডিওটিতে ছিল শ্রী শ্রী মা সারদা দেবী এবং তার শিশু ভক্ত সন্তানদের কথা। সেটি ছিল প্রথম পর্ব। আজকে থাকছে অন্তিম পর্ব। যারা এখনো প্রথম পর্বটি দেখেননি তাদের কাছে একান্ত অনুরোধ রইল প্রথম পর্বটি দেখে নেওয়ার। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। একটি বালক, বছর 12 বয়স হবে, একদিন উদ্বোধনে এসে মাকে প্রণাম করেই কাঁদতে শুরু করে। সবাই জানতে চাইছে কাঁদছো কেন, কাঁদছো কেন? এক উত্তর তার, মায়ের কৃপা চাই। সকলেই ভাবলো ছেলে মানুষই, হাতে মিষ্টি দিয়ে বিদায় করে দিল তাকে। পরের দিন খুব ভোরে এসে উদ্বোধনের বাইরের দিকে রোয়াকে একা একা বসে আছে ছেলেটি। মাকে কিন্তু কেউই সে কথা জানায়নি বা সকলের চোখেও পড়েনি ছেলেটিকে। মা কিন্তু রাধুকে চুপি চুপি বললেন, নিচে গিয়ে দেখবি রাস্তার ধারে রোয়াকে বসে আছে একটা ছেলে, তাকে আমার কাছে নিয়ে আয় সঙ্গে করে। রাধু যথা আদেশ পালন করে। ছেলেটিকে ডেকে নিয়ে শ্রী শ্রী মা মন্ত্র দীক্ষা প্রদান করেন অতি গোপনে। কিন্তু সামান্য ওই একরত্তি বালককে মন্ত্র দেওয়াতে গুঞ্জন উঠল মায়ের বাড়িতে। অনুযোগ শুনে মা জবাব দিয়েছিলেন, তা যা হোক বাপু, ছেলে মানুষ, কাল তো অমন করে পায়ে ধরে কাঁদলে, কে ভগবানের জন্য অমনটি কাঁদছে বলো দেখি? এ মতি কজনের হয়? একরত্তি সন্তানের ব্যাকুলতা উপলব্ধি করেই অন্তর্দর্শিনী মা তাকে কৃপা করতে এতটুকু দ্বিধা করেননি। অখিল গুরুশক্তি এবং বিশ্ব মাতৃত্ব, এই উভয় ভাবের সম্মিলিত উপাদানে গড়া ছিল শ্রী শ্রী সারদা মায়ের দৈবী তনু। এবার শুনুন একটি বালকের সারদা রাধা দর্শনের অলৌকিক কাহিনী। এক মাহারা বালক, যার গর্ভধারিণীরও নাম ছিল সারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পড়ে জানতে পারে সকল মাহারার এক আশ্চর্য মায়ের কথা। শ্রী শ্রী মায়ের তখন শেষ অসুখ। বালকটি একদিন মাতৃচরণ প্রান্তে গিয়ে উপস্থিত হয় এবং মায়ের চরণ তলে লুটিয়ে পড়ে। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য বর্ণনা করেছেন সেই ঘটনার কথা। তিনি লিখেছেন, মায়ের শেষ অসুখের সময় দর্শন করতে গিয়া সে তাহার আদর যত্ন লাভ করে এবং তাহার ইঙ্গিত ক্রমে গভীর রাত্রি পর্যন্ত তাহার কাছেই থাকিতে পায়। মার চরণ স্পর্শ করিয়া ছেলেটির একরূপ আবেশের মতন অবস্থা হয় এবং গুরু ও ইষ্ট অভেদ, ঠাকুর ও মা অভেদ। ঠাকুর মাকে জগদম্বা রূপে পূজা করিয়াছিলেন, অতএব ইনি মা কালী, যিনি রাধা তিনি সারদা। এই চারিটি চিন্তার পরপর উদয়ের সঙ্গে সঙ্গে সে অর্ধ শয়ানা মায়ের মূর্তি স্থানে শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল মূর্তি, ঠাকুর, মা কালী এবং শ্রী রাধা মূর্তির দর্শন করে। কালী রূপ দর্শন করিবার সময় সে এক প্রকার ভয়ে অভিভূত হয়। মা শ্রীহস্ত দ্বারা স্পর্শ করিয়া তাহাকে প্রকৃতস্থ করেন। রাধা রূপ দর্শনের পর মা বলিয়াছিলেন, তুমি বৈষ্ণব বংশে জন্মেছ, সেই সুকৃতির ফলে এই দর্শন পেলে। যদি আর কখনো একে দর্শন করো, মা বলে ডেকো না। স্বামী অবজোজানন্দজি মহারাজের কথায় বলতে হয়, উল্লিখিত বৃত্তান্তে একটি অসাধারণ অশেষ তাৎপর্যমণ্ডিত কথা শ্রী শ্রী মায়ের মুখে শুনিলাম। যদি আর কখনো একে দর্শন করো, মা বলে ডেকো না। মা ডাকতে মায়েরই মানা। বিচিত্র এই সারদা তত্ত্ব। শ্রী প্রভু তাই তো বলেছেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়। রাধা যখন সারদা, তখন তিনি অম্বা মা, স্নেহ পাথার জননী। আবার সেই সারদা যখন রাধা, তিনি তখন মধুর ভাবের পরাকাষ্ঠা, প্রেম স্বরূপা। শান্ত দাস্যাদি ভাব পঞ্চকের সমষ্টিকৃতা
মহাভাবময়ী শ্রীমতী, তাই বুঝি শ্রীমতীকে মা বলে ডাকতে মানা। শ্রী শ্রী মায়ের সমগ্র জীবনটি ছিল একটানা নীরব উপাসনা। পিতৃগৃহে অতি শৈশবকাল থেকেই তিনি ছোট ছোট ভাইদের সস্নেহে কোলে কাঁধে করে বড় করে তুলেছিলেন। এরপর ভ্রাতুষ্পুত্রী মালিনী, মাকু, রাধারানীও শৈশব থেকেই মায়ের স্নেহ ছায়ায় বড় হয়ে উঠেছিলেন। পিসিমা মাতে পরিণত হয়েছিলেন। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শিবুও মায়ের স্নেহে বড় হয়েছেন। তার ভিক্ষামাতা ছিলেন স্বয়ং মা। তার আবদারে মা নিজের স্বরূপের কথা নিজ মুখে বলেছেন। মায়ের বিচিত্র সংসারে এরা ছিলেন তার বিশেষ স্নেহের পাত্র। তারপরে দেখা যায় পরিবারের শিশুদের সঙ্গেও ছিল মায়ের মধুর সম্পর্ক। মায়ের ভাতৃবধূ ইন্দুমতী দেবীর ছেলে ক্ষুদিরাম, অভয় কুমারের কন্যা রাধারানীর পুত্র বনবিহারী প্রভৃতি সকলের সঙ্গে মা গোপাল ভাবে ব্যবহার করতেন। মা দিব্য স্নেহপ্রভায় উদ্ভাসিত হয়ে হামা দিয়ে আসা মাকুর শিশুপুত্র ন্যাড়ার দিকে নৈবেদ্যের কলা বাড়িয়ে বলেছেন, খা গোপাল খা। স্বল্পায়ু ন্যাড়ার মৃত্যুর পর মা অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন, ছেলেটা কোনো যোগভ্রষ্ট সাধক বা মহাপুরুষ ছিল, সামান্য একটু বাকি ছিল, সেটুকু ভোগ হয়ে গেল, শেষ জন্ম। এই বয়সে ছেলের মধ্যে অত সৎ সংস্কার দেখা যায় না। কোথা থেকে রোজ গুলঞ্চ এনে আমার পায়ে দিয়ে পুজো করত। মায়ের মনে জাগতো ন্যাড়া তাকে বলতো সীতা। ইন্দুমতির পুত্র ক্ষুদিরাম একবার মায়ের পায়ে মুঠো মুঠো ফুল দিয়ে প্রণাম করলে মা কোলে টেনে নিয়ে বলেছিলেন, বাবা তোরা যে আমার মুক্ত হয়ে এসেছিস, আর ফুল দিতে হবে না। একবার সে মায়ের সঙ্গে কলকাতায় যাওয়ার জন্য জেদ করলে মা তাকে ভোলাবার জন্য নিজের আঙ্গুল থেকে শম্ভু রায়ের স্ত্রীর দেওয়া সোনার আংটি খুলে তাকে দিয়েছিলেন এবং তার সাথে কিছুটা মিশ্রি দিয়ে বলেছিলেন, যখনই মায়ের কথা মনে হবে তখনই যেন সে মিছরি খায়, তাহলেই মাকে ভুলে যাবে। ক্ষুদিরাম যখন পরে তার জননীর সঙ্গে কলকাতায় আসলো, শ্রী শ্রী মা তাদের সস্নেহে জিজ্ঞেস করলেন, সে কিরূপ মল পড়বে? সে জানালো সে নূপুর যুক্ত মল পড়বে। শ্রী শ্রী মাও বললেন, বেশ তো বাবা, গোপালের পায়ের নূপুর আছে, তোমার পায়েও থাকবে। রাধুর ছেলে বনবিহারীকে ঘুম ভাঙানোর জন্য শ্রী শ্রী মা সুর করে গান গাইতেন। শ্রী শ্রী মা ছেলেটিকে গোপালের মতন চন্দন ও কাজল দিয়ে সাজাতেন। তাকে দেখতেও ঠিক গোপালের মতোই সুন্দর লাগতো। এভাবে শিশুদের দেবত্ব মায়ের পুজোয় জাগ্রত হয়ে তাদের দেব শিশুতে পরিণত করত। মায়ের কথাতেই বলতে হয়, সাধকই তো দেবতাকে আনে। মহামায়ার মানবী লীলার সবটুকুই অনির্বচনীয়। তিনি নিজের স্বভাব কোমল হৃদয়ের প্রকৃত আনন্দ ও স্ফূর্তি পেতেন ছোটদের সঙ্গে আচরণে। বালক বালিকারা মায়ের সান্নিধ্য পেতে চাইতো। কেবল নিজ পরিবারের নয়, পল্লীর শিশুরাও মায়ের মুখে নানা রকম ছড়া ও কাহিনী শুনতে সমবেত হতো। তিনি তাদের সঙ্গে শিশুর মতোই হয়ে যেতেন, তাদের নানান আবদার রক্ষা করতেন। একদিন সন্ধ্যায় রাধারানী মাকে আবদার জানায়, তাকে গান শোনাতে হবে। মাও সুর করে বললেন, বন থেকে বেরুলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। কিন্তু তার রাধুর পছন্দ হলো না। সে বলল, এটা শুনেছি, নতুন একটা বলো। মা আবার শুরু করলেন, ঝিকিমিকি তারা বনকে বাদুরা। রাধারানী এতেও সন্তুষ্ট না হয়ে বলল, তুমি একটা গান গাও। মা অগত্যা সুর করে গান গাইলেন, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী, মাধব মনমোহন মোহন মুরলীধারী। শিশুদের প্রতি স্নেহময়ী সারদা মায়ের চরিত্রের হৃদয়স্পর্শী সরল ও মধুর দিকটি ভগিনী দেবমাতার স্মৃতিচারণে সুন্দরভাবে চিত্রিত হয়েছে।
ভগিনী দেবমাতা ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের একজন আমেরিকান সন্ন্যাসী, লেখিকা এবং বেদান্ত প্রচারক। তার আসল নাম ছিল লরা গ্লেন। 1907 সালে স্বামী পরমানন্দ মহারাজের কাছে দীক্ষা নিয়ে তিনি ভগিনী দেবমাতা নামকরণ পান। তিনি স্বামী বিবেকানন্দের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বেদান্ত প্রচারে এবং শ্রীরামকৃষ্ণ ও তার শিষ্যদের জীবনী ভিত্তিক গ্রন্থ রচনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি লিখছেন, মায়ের সঙ্গে থাকতো 8 বছরের ভাইজি রাধু। তার মতোই শিশুর খেলায় রঙে তিনি মেতে উঠতে পারতেন। একবার আমি রাধুর জন্য ইংরাজি দোকান থেকে জ্যাক ইন দ্য বক্স খেলনাটি নিয়ে গিয়েছিলাম। সেটি নিয়ে তার খুশির দৃশ্যটি আমি এখনো যেন চোখের সামনে দেখতে পাই। যতবার পুতুলটি শব্দ করে বাক্স থেকে লাফিয়ে উঠছে, ততবারই তিনি শব্দটির নকল করে হেসে লুটিয়ে পড়ছেন। আর একদিন আমি গিয়ে দেখি তিনি কাঁচের পুঁতির মালা গাঁথছেন। রাধুই কারণটা জানালো। সে বলল, আমার গোপালের কোনো গয়না নেই, কিন্তু মায়ের কাছে কোনো ছলনা ছিল না। এই ছোট্ট খেলনা পুতুলটিকেই তিনি প্রতীক রূপে গ্রহণ করেছেন এবং যেমন করে একজন ভক্তিমতী সন্ন্যাসিনী শিশু যিশুর জন্মদিনে তাকে আচ্ছাদনে ভূষিত করেন, তেমনি করে তিনি সেটিকে আভরণে ভূষিত করেছিলেন। জননী সারদা শিশুদের কখনো গোপাল ভাবে, আবার কখনো নারায়ণ ভাবে যেমন গ্রহণ করেছেন, তেমনি পক্ষী মাতার মতন স্নেহপক্ষ বিস্তার করে তার সান্নিধ্যে আগত ছোট ছোট শিশুদের রক্ষাও করেছেন, সকলের অলক্ষ্যে প্রয়োজন বোধে স্বীয় দৈব শক্তি প্রয়োগ করে। মায়ের দৈবী স্নেহ স্পর্শ লাভে ধন্য শিশুদের জীবনে এর প্রভাব বিষয়ক একটি উদ্দীপক স্মৃতি কাহিনী স্বামী নির্লেপানন্দজি মহারাজ তার রচনায় লিখেছেন। তিনি লিখেছেন, মায়ের চিকিৎসক দুর্গাপদ বাবুর বিবাহিতা কন্যা শ্বশুর বাড়িতে মারা গেলে তিনি শোকে প্রচন্ড ভেঙে পড়েছিলেন, আরও এই জন্য যে মৃত্যুর হেতু অস্বাভাবিক বলেই মনে হচ্ছিল। দুর্গাপদবাবু প্রতিদিনই উদ্বোধনে পূজ্যপাদ স্বামী শারদানন্দজির কাছে এসে বসতেন এবং প্রয়াতা কন্যার জন্য কান্নাকাটি করতেন। একদিন কন্যার কি গতি হবে, অপমৃত্যু কি তার আত্মার শান্তিতে বিঘ্নকর হবে না, এসব বলে বিলাপ করছিলেন তিনি। স্বামী শারদানন্দজি মহারাজ সহানুভূতিতে ও করুণায় বিগলিত হয়ে কিঞ্চিত চিন্তিত ভাবে তাকে প্রশ্ন করলেন, আচ্ছা, ওকে কখনো মায়ের কাছে এনেছিলেন? দুর্গাপদবাবু উত্তর দিলেন, হ্যাঁ মহারাজ, ছেলেবেলায় মা ওকে কোলে নিয়েছেন, একবার নয় কতবার, কত প্রসাদ খাইয়েছেন মা নিজের হাতে। ছেলেবেলায় ও দেখতে ফুটফুটে সুন্দর ছিল। শারদানন্দজি মহারাজ হাঁপ ছেড়ে বাঁচলেন, বললেন, তবে আর কি ডাক্তার, যেভাবেই শরীর যাক, ও মেয়ের কখনো অসদ্গতি হবে না নিশ্চিত যেন। ইহকাল পরকালের মায়ের প্রতি এমন হৃদয়স্পর্শী বিশ্বাস সঞ্চারণ দুর্লভ। জ্ঞান ভক্তি মুক্তিদায়িনী মায়ের স্নেহ নির্ঝরে সুস্নাত যারা, তাদের জীবন ধন্য। মাতৃলীলায় যে ঐশ্বর্য, যে মাধুর্য প্রকাশিত হয়েছে, তারই মাত্র কয়েকটি এখানে পরিবেশন করলাম। মাতৃরূপী মহামায়াকে, শ্রীরামকৃষ্ণ ভাব বিগ্রহ শ্রী মা শারদাকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী শ্রী মা এবং তার শিশু ভক্ত সন্তানদের কথা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।